শৈজাল কাণ্ডে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তল্লাশি চালিয়েছে সিআইডি। আবার কি 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কড়া নাড়বে রাজ্য পুলিশ? শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ টেনে এনে জল্পনা উস্কে দিয়েছেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। শৈজাল কাণ্ডে ইতিমধ্যেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সংলগ্ন তল্লাশি চালিয়েছে সিআইডি। আবার কি 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কড়া নাড়বে রাজ্য পুলিশ? শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ টেনে এনে জল্পনা উস্কে দিয়েছেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। আমাদের শীতলকুচি যে ঘটনা সবাই জানে, যখন ওই নমিনেশন ফাইল করতে হয় এটা সামনে এসেছিল যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল। তার মধ্যে গত সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয় সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন। নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি, না হলে হয়তো আরো এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রয়েছে। তথ্যটা বিধানসভায় রেকর্ড করিয়ে নিলেন সোনারপুর উত্তরের বিধায়ক। 2021-এর 10ই জুলাই বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির জোরপাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বন্দুক ছিনিয়ে হামলার চেষ্টা হলে তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছিলেন। তবে এই গুলি চালানোকে গণহত্যা বলে নির্বাচনী প্রচার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী। দেবাশিস ধর তখন ছিলেন কোচবিহারের পুলিশ সুপার। আজ কি হলো? আজ বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিধানসভায় রেকর্ড করালেন। আচমকা অভিযোগ নয়, 2021 সালেই বিজেপি একটি অডিও টেপ প্রকাশ করেছিল। বিজেপির দাবি কি ছিল? বিজেপির দাবি ছিল সেই অডিও টেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহারের তৎকালীন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের কথোপকথনের বিস্ফোরক প্রমাণ রয়েছে। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে। আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ সিআরপিএফ লোকগুলো কারা? ওগুলো আমাদেরই লোক। পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। ঠিক ঠিক 2021 সালের এপ্রিলেই গুলি চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলেছিলেন। मैं पूछना चाहता हूं कि क्या आपका वो भाषण वो 4 लोगों के मृत्यु के लिए जिम्मेदार नहीं है क्या? आपने उनको उकसाकर एक गोलीबारी का कारण दिया है। ममता दीदी के पास अभी भी समय है। ये जो उन्होंने भाषण किया था इसके लिए बंगाल की जनता के समक्ष माफी मांगा। শীতলকুচি কাণ্ডে তদন্তের আওতায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আসবে? শীতলকুচির ঘটনায় 3টে এফআইআর হয়েছিল। 1 ইজ এগেইনস্ট যারা গ্রামবাসী মব ওই ঘটনাটা ঘটিয়েছিল, ওটা করেছিল প্যারামিলিটারি ফোর্স এর কমান্ডিং অফিসার করেছিল। সেকেন্ড এফআইআর হয়েছিল দিদেন সিএম এর এগেইনস্টে, যেটা নিয়ে কোনোদিন কেউ জানতো না, কোনো তদন্ত হয়নি, সিআইডি ওটা কোনোদিন সামনেই আনেনি।
থার্ড হয়েছিল যে প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে, যার জন্য ওদেরকে ডাকা হয়েছিল। ফলে আমাদের সকলের এগেনস্টে ইনভেস্টিগেশন হয়েছে, যতবার ডেকেছে গেছে, আমি কোনো বেলও চাইতে যাইনি। মমতা ব্যানার্জি এগেনস্টে ওটা শেষ হওয়া দরকার না। এই পুরো ঘটনাটাই যে মমতা ব্যানার্জি ইনভেস্টিগেশনে হয়েছিল, এবারেও একই কথা বলেছিল। এবারে ইলেকশন কমিশন অনেক সজাগ ছিল। কত বড় ঘটনা উনি ঘটিয়েছিলেন। উনি চেয়েছিলেন মুসলিম ভোটটাকে একাট্টা করতে এবং সিম্প্যাথির কার্ড খেলতে। জেনে বুঝে পুরো ঘটনাটা ঘটিয়েছে মমতা ব্যানার্জি। শীতলকুচিতে গুলি চালানোয় কি মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছিলেন? আমরা কথা বলেছিলাম স্থানীয় মানুষের সঙ্গে, যারা সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। মুখ্যমন্ত্রী তিনি তখন বলেছিল বিভিন্ন জনসভায় যে মহিলাদের বা পুরুষদের লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এবং সেখানে মহিলাদের খাতা খুন্তি নিয়ে ঝাড়ু নিয়ে প্রতিবাদ করতে বলেছিল সিএস এবং বিএসএফের বিরুদ্ধে। তাই ওনার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। কিছু এক কমিউনিটি আর এক কমিউনিটিকে আটকানোর চেষ্টা করছিল, তাদের ভোট বাধা দেওয়ার চেষ্টা করছিল। তারপরেও স্কুলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এসে 300-350 পাবলিক এসে অতর্কিতভাবে সিএসএফের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, তার বদলা কিন্তু গুলি করে। মুখ্যমন্ত্রী উনি নিজেই নির্দেশ করেছিলেন সিআইএসএফ যারা আছে বা যে সমস্ত জওয়ান আছে সমস্ত ওনাদের উপরে এমনভাবে আক্রমণ করুন যে ঝাড়ু ঝাঁটা নিয়ে বা ওনাদের বন্দুক কেড়ে নেওয়া, এই সমস্ত উস্কানিমূলক ভাষণগুলোর জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা যদি এটাকে পরোক্ষভাবে চিন্তা ভাবনা করি যে তৎকালীন মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বার্তার জন্যই এই ঘটনা ঘটেছিল, এটার জন্য দায়ী করতে হলে একমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রীই দায়ী আছে।